সকলকে ওয়েলকাম। কম্পিটিটিভ ম্যাথের পার্টনারশিপ বা অংশীদারি কারবার এই চ্যাপ্টারটা করব। প্রথম অঙ্ক করছি সমীরা, মাহিরা এবং কিয়ারা রেন্টেড সেট অফ ডিভিডি অ্যাট রেন্ট অফ 570 578 টাকা দিয়ে একটা ডিভিডি সেট ভাড়া করেছে। ইফ দে ইউজ ইট ফর 8 আওয়ার্স 12 আওয়ার্স অ্যান্ড 14 আওয়ার্স রেসপেক্টিভলি, মানে 8 ঘন্টা দেখবে, একজন 12 ঘন্টা আর 14 ঘন্টা ইউজ করবে, তাহলে হোয়াট ইজ দ্য কিয়ারা শেয়ার রেন্ট অর টু বি পেড। তাহলে এখান থেকে কিয়ারা শেয়ার কত পেড করতে হবে সেটা বলতে হবে। এখানে যে যত ইউজ করবে তাকে সেরকম টাকা পেড করতে হবে আমরা জানি। তাহলে এখানে লিখে দেবো যে এখানে অনুপাত সামিরা ইজ টু মাহিরা ইজ টু কিয়ারা 8:12:14, দ্যাট ইজ যদি 2 দিয়ে ভাগ করি 4:6:7। তাহলে এখান থেকে আমি কিয়ারাস যে শেয়ার টু বি পেড যেটা করতে হবে সেটা আমি ডাইরেক্ট পেয়ে যাব। কিয়ারাস আমি ডাইরেক্ট লিখছি কত পেড করতে হবে। কিয়ারা পেড 7/4 + 6 + 7, এইটাই হচ্ছে আনুপাতিক ভাগাহার। আনুপাতিক ভাগাহারতে সবসময় যে ক্যাপিটালটা থাকবে এটা গুণ করলেই ওর শেয়ারটা পেয়ে যাব। গণিত 578, দ্যাট ইজ 7/6 ইন্টু 578, 17 317 51 যাবে নিশ্চয়ই কেটে, 317 51 কত হচ্ছে 6 68 4 17 68, 7কে 34 দিন করলে 4 7 28 8 হলো 2 7 21 23 238 টাকা। 238 টাকা হচ্ছে যেটা কিয়ারাকে পেড করতে হবে রেন্ট হিসাবে। এটাই হচ্ছে অ্যান্সার 238। বেশ, এবার যেটা করছি পরের অঙ্ক 2 নম্বর অঙ্কটা, সেটা আমি দেখতে পাচ্ছি টু ফ্রেন্ড ইনভেস্টেড রুপিস, এটা হচ্ছে 1500 মানে 1500 টাকা আর 2500 টাকা একটা বিজনেস করার জন্য ইনভেস্ট করলো। দে আর্ন প্রফিট 800 টাকা লাভ করেছে। 1/2 অফ দ্য প্রফিট ওয়াজ ডিভাইডেড ইকুয়ালি বিটুইন দেম। তার মানে 800 টাকার একটা পোর্শন বলতে ইকুয়ালি ভাগ করে নেবে। 1/2 মানে হচ্ছে 400 টাকা দুভাগে ভাগ করবে। বেশ, অ্যান্ড আদার হাফ ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার প্রপোর্শন অফ দ্য ক্যাপিটাল। ক্যাপিটাল যে অনুপাত সেই হিসাবে বাকিটা ভাগ করবে, তাহলে কে কত টাকা পাবে। বেশ, তাহলে প্রথম ফ্রেন্ড ফার্স্ট ফ্রেন্ড আমি ডাইরেক্ট লিখবো। ফার্স্ট ফ্রেন্ড শেয়ারস, প্রথম ফ্রেন্ডের যে শেয়ার ফার্স্ট ফ্রেন্ড রিসিভ। দেখি প্রথমে 400 টাকা মানে 800 অর্ধেক 400, তাকে 2 দিয়ে ভাগ করি, সেটা হবে প্লাস আনুপাতিক ভাগাহার 1500 ইন্টু 2500 ডাইরেক্ট করবো। আমি এগুলো বেশি সময় নেবো না। 1500 ইন্টু 2500 করতে হবে, এটা 15:25, দ্যাট ইজ 3:5। তাহলে 3/5 3 + 5 ইন্টু বাকি 400 টাকা। 400 টাকা ইকুয়ালি দুভাগে ভাগ করছে আর 400 টাকা আনুপাতিক ভাগে ভাগ করছে, তাহলে 200 + 3/8 ইন্টু 400, 5 8 40 50, মানে 200 + 150 350 টাকা। তাহলে আমি এখান থেকে 350 টাকা ফার্স্ট ফ্রেন্ডের শেয়ার, তাহলে সেকেন্ড ফ্রেন্ডে কত পাবে, সেকেন্ড যে ফ্রেন্ড সে কত টাকা হবে। এখান থেকে ডাইরেক্ট বিয়োগ করে দিলেই হবে, কিন্তু এখান থেকে নিয়ম অনুযায়ী করলে হবে যেটা খুশি। আমি যদি বিয়োগ করে দিই 800 - 350 সমান 550, 450, সরি 450। তাহলে সেকেন্ড ফ্রেন্ড যেটা পাবে রিসিভ করবে সেটা হচ্ছে 450 টাকা, আর যে প্রথম ফ্রেন্ড সে পাচ্ছে 350 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে তিনেরটা অঙ্কগুলো দেখে বড় মনে হলো, কিন্তু অঙ্কগুলো সোজা আছে। 3 পার্সন স্টার্টেড প্লেসমেন্ট বিজনেস উইথ এর ক্যাপিটাল রুপিস 3000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করলো, যেখানে বি ইনভেস্ট করছে রুপিস 600 লেস দ্যান এর থেকে 600 টাকা বি কম দিচ্ছে, আর সি ইনভেস্ট রুপিস 300 লেস দ্যান বি। সি কী করছে, বি এর থেকে আবার 300 টাকা কম দিচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য বি এর শেয়ার ইন দ্য প্রফিট অফ রুপিস 886 টাকা যদি প্রফিট হয়, তাহলে বি এর শেয়ার কত। এখানে যে আমাকে বলেছে যে বি ইনভেস্ট 600 লেস দ্যান এ, তাহলে বি এর থেকে 600 টাকা কম, আবার সি বি এর থেকে, তাহলে বি মাঝে আছে, বিকে এক্স ধরে নিই, তাহলে আমার সুবিধা হবে। বেশ, ধরি লেট বি ইজ ক্যাপিটাল বা বি ইনভেস্ট কত এক্স, তাহলে এ ইনভেস্ট, এ কত ইনভেস্ট করছে, এ হচ্ছে বি ইজ লেস দ্যান 600 টাকা কম এর থেকে। তাহলে আমি এখানে লিখতে পারি বি যদি এক্স করে, তাহলে এক্স + 600
600 টাকা কম হচ্ছে তাহলে বি এর থেকে। আবার সি ইনভেস্ট কত হচ্ছে, সি ইনভেস্ট 300 টাকা, বি এর থেকে কম, তাহলে এক্স মাইনাস 300। বেশ, তাহলে তিনটে আবার যোগফল কত 3000, তাহলে এক্স প্লাস 600 প্লাস এক্স প্লাস মাইনাস 300 সমান হচ্ছে 3000 টাকা। এখান থেকে আমি ডাইরেক্ট এক্স পাবো 1 2 3, 3x সমান 3000, 600 মাইনাস 300 মানে 300 মাইনাস 300, 3x সমান হচ্ছে 2700, এক্স সমান হচ্ছে 900। তাহলে বি কত ইনভেস্ট করছে, বি হচ্ছে 900 টাকা ইনভেস্ট করছে। এ কত ইনভেস্ট করছে, এ ইনভেস্ট হচ্ছে 1500 টাকা, আর সি ইনভেস্ট হচ্ছে 900 মাইনাস 300 মানে 600। তাহলে এ ইস টু বি ইস টু সি কত, তাদের শেয়ার অনুপাত হচ্ছে 1500 ইস টু 900 ইস টু 600। একদম 0 0 কেটে যাবে, 15 ইস টু 9 ইস টু 6, আবার 3 দিয়ে 5 ইস টু 3 ইস টু 2। এখান থেকে আমি পাবো বি এর শেয়ার, বি শেয়ার হচ্ছে বি হচ্ছে 3 বাই 5 প্লাস 3 প্লাস 2, 5 3 8, 8 2 10, 5 3 8 2 10 গুণিত 886। তার মানে এটা হচ্ছে কাটাকাটি করে 3 বাই 886 265.80, 65.80। এইটা হচ্ছে বিএস শেয়ার, একবার ডাইরেক্ট আমি পেয়ে যাবো 265.80। বেশ, তারপর এটা সোনিয়া স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং রুপিস 60,000 টাকা আফটার 6 মান্থ, বিবেক জয়েন উইথ 1,40,000 টাকা আফটার 1 ইয়ার, কীর্তি অলসো জয়েন দ্য উইথ কত 1,20,000 টাকা আফটার 2 ইয়ার্স, দ্য প্রফিট হচ্ছে 4,50,000 টাকা। হোয়াট ইজ দ্য বিবেক শেয়ার। বেশ, এরকম যদি দেখে যে কেউ একসাথে জয়েন করেনি, কেউ 6 মাস পর, কেউ 1 বছর পর, তাহলে টোটাল আমাকে যখন আমি ক্যাপিটাল থেকে অনুপাতগুলো বার করবো, তখন কে কত মাস কার টাকা খেটেছে, টোটাল সময় কত খেটেছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে সোনিয়ার টোটাল ইনভেস্টিং কত, সোনিয়া ইনভেস্ট করেছে কত টাকা, 60,000। কত মাসের জন্য, মাসের যত মাস পর প্রফিটটা দেখা গেছে সে টোটাল মাসটাই কেটেছে ইন্টু 24। সোনিয়ার এটা হচ্ছে ক্যাপিটাল। বেশ, তারপর হচ্ছে বিবেকের ক্যাপিটাল কত, বিবেকের ক্যাপিটাল হচ্ছে ও জয়েন করেছে 6 মাস পর, 2 বছর থেকে 6 মাস বাদ দিলে হচ্ছে 18 মাস, তার ক্যাপিটাল হচ্ছে 1,40,000। তাহলে 140 ইন্টু 18 মাস। আর কীর্তির কত, কীর্তির হচ্ছে 1,20,000, ও হচ্ছে 1 বছর পর, তাহলে জাস্ট 1 বছর ওর টাকাটা কেটেছে, তাহলে হচ্ছে 12 4 0 গণিত 12 মাস। তাহলে সোনিয়া ইস টু বিবেক ইস টু কীর্তি সমান, আমি লিখি 60,000 ইন্টু 24 ইস টু 1,40,000 ইন্টু 18 ইস টু 1,20,000 ইন্টু 12। বেশ, এবার কাটাকাটিগুলো শূন্যগুলো আগে কাটবো। 3টে 4টে কেটে গেল, 3টে 4টে কেটে গেল, পড়ে আছে এখানে 6, এখানে 14, এখানে 12, এখানে 24, এখানে 18, এখানে 12। বেশ, আমি লিখি 6 গুণিত 24 ইস টু 14 গুণিত 18 ইস টু 12 গুণিত 12। বেশ, এখানে আরও কাটবে 24, তাহলে এখানে 12 দিয়ে এটাও 12 কাটবে না। এখানে আমি যদি কাটি 6 3 18, 6 2 12। বেশ, 3 8 24, 3 কাটলাম, 3 8 24, 3 4 12, আর এখানে 8 আছে, আরও 2 দিয়ে যাবে, এখানে 14 আছে, 4 7 2, তাহলে 4:7:4। তাহলে 4:7:4 এই হচ্ছে অনুপাত। আমি দেখতে পাচ্ছি 4:7:4 হচ্ছে অনুপাত। এবার এখান থেকে আমি পেয়ে যাব এই টাকাটা, এই যে প্রফিটটা থেকে বিবেকের শেয়ার হচ্ছে, বিবেক হচ্ছে মাঝে আছে 7/4 প্লাস 7 প্লাস 4 ইন্টু 4,50,000। তাহলে 4 7 11 4 15, তাহলে 7/15 ইন্টু 4টে 0, 3 15 45, 4টে 0, তাহলে এটা হয়ে যাবে 3 7 21, তারপরে
4টে শূন্য, তাহলে বিবেকের শেয়ার হচ্ছে 2,10,000 টাকা হচ্ছে বিবেকের শেয়ার, 2,10,000 টাকা। এরপরে যে অঙ্কটা আছে পাঁচেটা, টু পার্টনার্স ইনভেস্টেড রুপিস 1,25,000 টাকা অ্যান্ড 85,000 রেসপেক্টিভলি ইন দেয়ার বিজনেস। দে ডিস্ট্রিবিউট 60% অফ দেয়ার প্রফিট ইকুয়ালি। 60% যেটা প্রফিট হবে সেটা দুভাগে সমান ভাগ করে নেবে, আর ডিসাইড টু ডিস্ট্রিবিউট দ্য রিমেনিং 40% অ্যাজ দ্য ইন্টারেস্ট অন দেয়ার ক্যাপিটাল। বাকিটা 40%টা বাকি সেটা ক্যাপিটালের যে অনুপাত হবে সেই হিসাবে ভাগ করে নেবে। ইফ ওয়ান পার্টনার রিসিভ 3,000 মোর দ্যান দ্য আদার, মানে একজন আরেকজনের থেকে 3,000 টাকা বেশি পেলে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট। তাহলে এটা একটু ঘুরিয়ে দিয়েছে, আমাকে টোটাল প্রফিটটা বার করতে দিয়েছে, বাকি সবই বলে দিয়েছে। আমি টোটাল প্রফিটটাকে এক্স ধরে নেবো। লেট দ্য টোটাল প্রফিট ধরি, টোটাল প্রফিট আমি বাংলা ইংলিশ মিলিয়ে করছি, আর এগুলো সবই RS আগরওয়াল যে অঙ্ক বইটা আছে RS আগরওয়াল সেখান থেকে কিন্তু নেওয়া। এক্স, টোটাল প্রফিট এক্স বেস। এবার এর হচ্ছে 60% ইকুয়াল করে নিচ্ছে, ভাগ করে নিচ্ছে, তাহলে এক্স ইন্টু 60% দ্যাট ইজ এক্স বাই 60/100, দ্যাট ইজ যে কাটাকাটি করলে যাবে 3x/5। এই টাকাটা দুভাগে ভাগ হয়েছে, তাহলে এই টাকাটা দুভাগে ভাগ করেছে। তাহলে আমি যদি ভাগ করে দিই এই 60% অফ প্রফিট ইকুয়ালি ফার্স্ট পার্টনার, ইচ পার্টনার, ফার্স্ট মানে ইচ পার্টনার গেটস কত পাবে, প্রতি পার্টনারই পাবে 3x/5 হাফ ইন্টু 2, মানে হাফ মানে 3x/5 ভাজিত 2, তাহলে হচ্ছে 3x/10। এটা পাচ্ছে প্রত্যেকেই। বেশ, বাকিটা হচ্ছে 40%, তাহলে হচ্ছে x ইন্টু 40% সমান হচ্ছে x ইন্টু 40/100, দ্যাট ইজ 2x/5। এই টাকাটা ক্যাপিটাল যেটা আছে সে ক্যাপিটালের অনুপাতে ভাগ হবে। তাহলে অনুপাত দ্য ক্যাপিটালস, দ্য রেশিও অফ ক্যাপিটালস। আমি একটু ইংলিশে লিখে দিচ্ছি, বাংলায় বললে হচ্ছে অনুপাতে হচ্ছে যে টাকা দিচ্ছে তাদের সে টাকার অনুপাতটা হচ্ছে 1,25,000 = 85,000, তার মানে 125 = 85 সমান হচ্ছে 25, এটা 5, 25 সঙ্গে 125 17। বেশ, এবার এই টাকাটা ভাগ হবে এই অনুপাতে। তাহলে সেখান থেকে ফার্স্ট পার্টনার পাবে 25/25 + 17, তার মানে হচ্ছে 7 × 5 = 12, 2 42 ইন্টু 2x/5, তার মানে এটা 21 হয়ে যাবে। তাহলে 25x, এটা 5 দিয়ে কেটে যাবে, তাহলে 21x 5, এটা 21, 5x/21, এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড পার্টনার কত পাবে এখান থেকে 17/42 ইন্টু 2x/5, 17 21, তাহলে হচ্ছে 17x/105। বেশ, তাহলে এ ফার্স্ট পার্টনার যে টোটাল পাবে সেটা কত, এটা তার সঙ্গে যোগ হবে 3x/10, আর সেকেন্ড পার্টনার টোটাল হবে এটার সঙ্গে 3x/10। ঠিক আছে, তাহলে এটা যদি যোগ করি তাহলে কত পাবো আমি, এটা আবার 221, 210 লসাগু হলো, 210 যদি লসাগু হয় এখানে হবে 5x ইন্টু 10 মানে 50x, এটা 321, 3 × 3 3 × 63x, তাহলে হচ্ছে এটা 3 × 5 113x/210, আর এটা হচ্ছে 210 লসাগু, 210ই হবে, 105 আর 10-এর লসাগু 17 × 2 = 34x, এটা 21, 3 × 3 3 × 2 = 66x, তাহলে 4 × 3 = 7, 6 × 3 = 9, 97x/210। তাহলে এটা বেশি এটা কম, এটা কত বেশি, 3,000 টাকা বেশি। তাহলে 113x/210 মাইনাস 97x/210 সমান 3,000 ইমপ্লাইজ 210 নিচে লসাগু 113 - 97 হয়ে যাবে 13, আর দিকে 3 16x সমান 3,000 ইমপ্লাইজ x সমান 3,000 ইন্টু 210/16
13 আর 3 16, 13 আর 3 এটা কাটাকাটি করে আসবে একদম 3 9 3 7 5, 3 9 3 7 5, 3 9 3 7 5, এটা হচ্ছে অ্যান্সার। এক্স মানে টোটাল ক্যাপিটাল, যেটা আনতে চাইছে যে টোটাল প্রফিট, ক্যাপিটাল নয়, টোটাল প্রফিট, এক্সের ভ্যালুটা আমি প্রফিট ধরেছিলাম, টোটাল যে প্রফিট সেটা 39,375 টাকা, 39,375 টাকাই হচ্ছে যে প্রফিট।